আজকে ইন্টারন্যাশনাল যে সমস্ত চক্রগুলো আছে, ডিপ স্টেট, চায়না, মাওবাদ তত্ত্ব, এরাও চায় যে ভারতবর্ষের এই অঞ্চলের ভেতর দিয়ে ঢুকে সেখানে অস্থিরতা তৈরি হোক এবং ভারতবর্ষের অর্থনৈতিক পঙ্গু হয়ে যাক, ভারতবর্ষের ইন্টিগ্রিটি এবং অখণ্ডতা নষ্ট হয়ে যাক। তাহলে তাদের যে এজেন্ডা সেগুলো পূর্ণ হবে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জিকে বারবার সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও 407 কিলোমিটার যে সীমানা বেড়া দেওয়া নেই, কিছুতেই সেই সীমানা অঞ্চলে সে জমি দিতে চাইছে না। তার কারণ তার রাজনৈতিক স্বার্থসিদ্ধি হচ্ছে, এদের মাধ্যমে সে ভোটের সময় তারা এসে ভোট দিয়ে যাচ্ছে, তারা এসে বোম বেঁধে এখানে অস্ত্র তৈরি করে অস্ত্র দিয়ে জেহাদি কার্যকলাপ করছে, আর তিনি ক্ষমতায় থেকে সেই ক্ষমতার স্বাদ ভোগ করছে। কিন্তু বাংলার মানুষের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের এখানে জীবন জীবিকা এবং আগামী প্রজন্মের বসবাসের পক্ষে এখানে দুর্বিষহ হয়ে উঠছে, সেই দিকটা এরা দেখছে না। তাই আমরা ভারত সরকারের কাছে আবেদন রাখছি, অতি দ্রুত এই সীমান্ত অঞ্চল বেড়া দেওয়া হোক এবং এখানে যাতে এই ডেমোগ্রাফি চেঞ্জ করে জেহাদি কার্যকলাপ না করতে পারে, অস্ত্র পাচার না করতে পারে এবং ভোটের সময় ওপার থেকে এসে এখানে ভোট দিয়ে আমাদের যে গণতান্ত্রিক ভারতীয় নাগরিকদের যে অধিকার, সেই অধিকারটাকে তারা নষ্ট করছে এবং সারা ভারতবর্ষে তারা যে ভারতীয় নাগরিকদের যে কাজের অধিকার, সেই অধিকারটাকেও তারা হরণ করে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা আবেদন রাখছি যে এই সীমান্তবর্তী অঞ্চলে অতি দ্রুত তার কাটার বেড়া দিয়ে কঠিন সুরক্ষা বলয় তৈরি করা হোক, যাতে এই সমস্ত দুর্বৃত্ত কার্যকলাপ সীমান্ত এলাকায় বন্ধ হয়।